নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 6টা বাজে। তো সকালে বাগানের দিকে একটু এসেছি। তো ভাবলাম এখানে ছোট্ট একটু জায়গা আছে, কয়েকটা কুন্দলি গাছ হচ্ছে, আর কুন্দলি গাছ থেকে না কুন্দলিগুলো পচে যাচ্ছে, সেই জন্য কুন্দলিগুলোও তুলে নিলাম। আর এদিকে কয়েকটা লাউ গাছে লাউ ধরেছে। তো তোমাদের দাদাভাই আর ওই পাশে দাদাভাই উঠেছে লাউ গাছে চালায়। এটা তুলে দেওয়া পড়ে যাবে এই লাউটা। ছোট যদি হয় তুলবে না, ওটা উপরে রেখে দাও, কিন্তু ছোট যদি হয় তোলা দরকার নেই। এত এগুলো আরো ডবল হতো। আর এখানে না দুটো লাউ তুলে দিয়েছে, তো একটা আমি নিব আর ওই পাশের বাড়ির দিদিকে আর একটা দিয়ে দিব। তো যাই হোক, এখন রান্নাঘরে যাব, রান্না করব। তো রান্না তো সকালেই তাড়াতাড়ি আমাদের করে নিতে হয়, যেহেতু স্কুল আছে, অফিস আছে, তো এই জন্য সকালেই রান্নাটা করে নিব। তো আজ বানাবো লাউ আর শুটকি মাছ দিয়ে লাউয়ের রেসিপি। তো এই জন্য লাউটাকে প্রথমে, আর কচি লাউ একদম, তো প্রথমে লাউটাকে কেটে নিব, তারপরে আমি খোসা ছাড়িয়ে, আর এই চাকু দিয়ে না খোসা ছাড়ানো অনেকটা কষ্টকর হয়ে যায়, তারপরে ছাড়াতেও পারা যায় না। তো এই জন্য ভাবলাম না, আগে মাঝখানে কেটে নিই, তারপরে আমি বটি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিব। এর মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বেটে নিব। সবগুলো একসঙ্গে কেটে রান্নার কাছে গুছিয়ে নিলে রান্না করতে বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তখন রান্না ওইদিকে গ্যাসে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউর খোসাগুলো ছাড়িয়ে নিব। আর এই লাউর খোসা কিন্তু একটু ফেলবো না, কারণ এই লাউ খোসা কিন্তু একটা আলু দিয়ে ভাজি খেতেও খুব বেশ ভালো লাগে। তো এই জন্য খোসাগুলো একটা সাইডে রেখে দিলাম, আর লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। ব্যাস, কড়াইও গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে, আর এখানে শুটকি কয়েকটা ভিজিয়ে রেখেছি, চিংড়ি শুটকি। তো গোটা জিরে আর পেঁয়াজটাকে ফোড়নে দিলাম, তারপরে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। তারপর টমেটোটাকে যে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নিলাম তেলের সঙ্গে। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, তেল ছিটকাচ্ছে, তো তাই জন্য একটু ভাবলাম ঢাকা দিয়ে দিই। তো ঢাকা দিয়ে দিলে কি হবে, তেলটা গায়েও ছিটকাবে না, আর ওইদিকে যে কাগজগুলোও সাইডে আছে ওই দিকেও যাবে না। তো এই জন্য তারপরে শুটকি যে চিংড়ি মাছের শুটকিটা রেখেছিলাম ভিজিয়ে, ওটাও ভিজে গেছে। এবার ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুটকি মাছটাকেও ভেজে নিয়েছি, মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। তো এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিব না ভাবছি, তো তাই জন্য সবজিগুলো দিয়ে আলু আর ওই যে লাউটাকে দিয়ে, তো এবার লাউটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিব, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিলে লাউ থেকে কিন্তু, এবার লাউটাকে নাড়াচাড়া করে ভালো করে এবার ঢাকা দিয়ে দিব। আর লাউটা থেকে কিন্তু জল বেরোবে, তো তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, জল দিব না এখন। এবার প্রায় আলু আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে দিব, অল্প একটু জল দিলাম, তারপর ঢাকা দিয়ে দিয়েছি। আর তো ধিমে আঁচেই রান্নাটা করতে হবে। তারপরে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, একটু খুন্তি দিয়ে আলু আর লাউটাকে একটু ঘেঁটে দিচ্ছি, কারণ যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়। একটু নুন কম আছে, তো টেস্ট করে বুঝলাম, তো একটু নুন দিয়ে দিয়েছি, আবারও মিশিয়ে নিয়েছি। তো এর উপরে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। তবে তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।